কিশোরগঞ্জের ভৈরবে পাটের বাম্পার ফলন আর বাজার দর ভালো পেয়ে কৃষক খুশি হলেও পানির অভাবে পাটের জাগ দিতে দুর্ভোগ পোহাতে হচ্ছে পাট চাষিদের। পাট পচানোর জন্য পানি পেতে পাট গাছের বোঝা মাথায় নিয়ে যেতে হয় আধা কিলোমিটার থেকে 1 কিলোমিটার দূরে। আর বিষাক্ত ধোঁয়ায় পাট সহ সকল ধরনের ফসলের ক্ষতি হচ্ছে, এমন অভিযোগ রয়েছে কৃষকদের। মনে করেন কৃষক বন্ধ ফসল করে দেখা গেছে আমরা পাশে ইটের বাড়া আছে, ইটের ধোয়া আমরা ফসলের কিছু হতে হয়। যেমন আমার ধান সেই বছর বহু জায়গাটা ফুরিয়ে গেছে গা, এই যে ইটের ধোয়া পরে দেন আমরা জমিতে ফসল কেমনে পোলামো, ইটা করলে জমি নষ্ট হয়ে গেছে। আপনারা বীজ দিয়ে দেন, ভালো বীজই দেন, দিলে কি ভালো বীজ দিলে হইবটা কি, মাটিয়ে তো আর এই ভালো বীজ গ্রহণ করতে পারতেছে না। আরও অভিযোগ রয়েছে, কৃষি অফিসের সঠিক তদারকি না থাকায় সরকারি সার বীজ পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে প্রকৃত কৃষক। মেম্বার আইনার সাইডা মুখ সিনা মুখের ডাল করে, যে বেটা গৃহস্থী জীবনে করে না হ্যাঁ বীজ দিয়া বইতে সার দিয়ে বইতে, আর যে বেটা গৃহস্থী করে বেটাদের কিছু না। প্রতি বিঘা জমিতে পাট উৎপাদন হয়েছে 10 থেকে 12 মন। প্রতি মন পাট বিক্রি হচ্ছে 3800 থেকে 4100 টাকা মন দরে। বিঘা প্রতি উৎপাদন খরচ হয়েছে 9 থেকে 10,000 টাকা। 1 বিঘা জমির পাট 40 থেকে 50,000 টাকা দরে বিক্রি করতে পেরে লাভবান হচ্ছে কৃষক। এছাড়াও জ্বালানি সহ বিভিন্ন কাজে ব্যবহারের জন্য পাটছোলা বিক্রি করেও আয় করছেন বাড়তি টাকা। চাষিরা বলছেন, গত বছর কৃষি অফিস থেকে নিম্নমানের লাল তুষা ও কেনাফ জাতের বীজ বিতরণ করায় লোকসানে পড়েছিল শতাধিক কৃষক। মানে গত বছর যে বীজ দিয়েছিল, বীজ আছে চিকুন চিকুন নাইলে হয়েছে না। এই বছর যে বীজ পাইছি আমরা, ফলন হয়েছে, মোড় হয়েছে, দরবালা। সামনের বছর আমরা আরো বাড়ায় করুন। যে বীজ সরকার এই বছর আমরা বহন করছে, আমরা বাম্পার ফলন পাইছি। আর পাটের মোটামুটি দর ভালো আছে, 3900 4000 টাকা। আর চন্দন বাবু আমরা যে পরামর্শ বা বীজ দেয়, যারা আমরা 25 কেজি সম্পত্তির গৃহস্থী করি, তারা 5 কেজি বীজ দেয়, হারানে বিক্রি করে না। আর আমরা যারা করি, আমরা 5 কেজি। এই বছর উন্নত জাতের বীজ আবাদ করায় পাট গাছগুলো মোটা ও 10 থেকে 12 হাত লম্বা হয়। ভালো ফলনে খুশি চাষিরা। এবার যে বীজ দিয়েছে বীজ আমরা ফলন পাইছি, বলো 10-12 হাত নাম বসে, পাটের মূল আছে 4000 টাকা 4200 মূল বর্তমানে বাজারে। আমরা কৃষকের মন খুশি। পাটের ভালো দাম পেয়ে পাট চাষে আগ্রহী হচ্ছেন কৃষক। পাটের সুদিন ফিরে আসলে দেশের বন্ধ পাটকলগুলো সচল হবে এবং জাতীয় অর্থনীতিতেও ভালো অবদান রাখতে পারবে, এমনটাই ধারণা কৃষিবিদদের। কৃষি অফিসার আকলিমা বেগম বলেন, এই বছর উন্নত জাতের পাট বীজ বিতরণের কারণে চাষিরা সুফল পেয়েছে। আশা করা যাচ্ছে আগামীতে পাটের আবাদ আরও বৃদ্ধি পাবে। ভৈরবে আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে এবং এই বছর আমাদের প্রণোদনা সহ বিভিন্ন প্রকল্পের প্রদর্শনীতে আমরা কেনাফ জাতের বীজ সরবরাহ করতে পেরেছি এবং তোষা পাটের বীজ সরবরাহ করতে পেরেছি, যা উচ্চ ফলনশীল জাতের পাটের বীজ। আমাদের মাঠ পর্যায়ে যে উপসহকারী কৃষি কর্মকর্তাগণ আছেন, তারা সার্বক্ষণিক কৃষকদেরকে রোগবালাই এবং পোকার আক্রমণ এই বিষয়ে সার্বক্ষণিক কৃষকদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছেন। আমার বছর বাজারের মূল্য খুব ভালো এবং চাহিদাও ভালো থাকায় ভৈরবে পাটের আবাদ বৃদ্ধি পেয়েছে এবং আমরা আশা করছি যদি সামনের বছর ন্যায্য মূল্য পাওয়া যায়, তাহলে ভৈরবে পাটের আবাদ আরও বৃদ্ধি পাবে এবং পাট শুধু একটি আয়ের উৎস নয়, এটি একটি অর্থনৈতিক শক্তিতে এটি কাজ করে। পাটের লিট 4140-3900 টাকা পাটের লিট নাইলে হয়েছে, এবারে 20 পড়তে পারলা।